अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কেন তুই এত চিন্তা করছিস? ও আমাদের মৌহা নয়। চল চল এখান থেকে। কৃষ্ণা সোনা, তুমি এটা কি করছো? কৃষ্ণা, তুমি কি খুঁজছো বলো তো? এমনটা হতে পারে যে বড় কোনো দুর্ঘটনায় পেশেন্ট অ্যামনেশিয়ার শিকার হয়েছে। আঙ্কেল, এটার মানে কি গো? এর মানে হলো যে পেশেন্ট তার পুরনো জীবনের কথা ভুলে গেছে। ভুলে গেছে? তার মানে মহুয়া সবকিছু ভুলে গেছে? সম্ভবত সেটা। তাহলে ওকে যদি সবকিছু মনে করিয়ে দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে ডক্টর? দেখুন, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে আমরা খুব বেশি চেষ্টা করলে স্ট্রেসের কারণে পেশেন্টের অবস্থা খারাপ হতে পারে আর তার প্রাণ সংশয়ও হতে পারে, এটা মনে রাখবেন। তাহলে মাকে কি করে আমরা মনে করাবো যে মা কে? আর আবির তো মাকে মা বলে ডাকছে। এবার কি হবে বাবা? এই সব প্রশ্নেরই তো উত্তর খুঁজতে হবে আমাকে। এরকম অনুভব কেন হচ্ছে যে যেন এই বাড়ির সাথে আমার অনেক পুরনো সম্পর্ক আছে। আরে এই প্রদীপটা তো নিভে গেছে, খেয়াল করেননি কেন আপনি? আপনি জানেন তো যে প্রদীপটা সবসময় জ্বলে, তাহলে কেন? হ্যাঁ দিদি, কিন্তু আপনি কি করে জানলেন যে এই প্রদীপ কখনো নেবে না? আমি এরকম কেন বললাম যে এই প্রদীপটা সারাক্ষণ জ্বলে? আমার সাথে এসব কি হচ্ছে? কেমন কথা বলছো? মন্দিরে প্রদীপ রাখা আছে তো সারাক্ষণ তো জ্বলবেই। হ্যাঁ, কোনো ব্যাপার নয়, তুমি যাও, এটা আমি জ্বালিয়ে দিচ্ছি। হে শিব ঠাকুর, আমার এমন কেন মনে হচ্ছে যেন এই বাড়ি আমার নিজের। খুব
চেনা চেনা লাগছে আমার। আর আমি অমন কথা কেন বললাম সেটাও বুঝতে পারছি না আমি। কিন্তু এবার আমি নিজেকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার বর্তমানকে মেনে নিয়ে আমার জীবন পথে এগিয়ে যাব। তুমি শুধু আমাকে সাহায্য করো শিব ঠাকুর, যেন আমি এই প্রতিশ্রুতি পালন করতে পারি। এই বাড়িতে আসার ফলে মহুয়ার যদি সব মনে পড়ে যায় তাহলে? চিন্তা করিস না, এরকম কিচ্ছু হবে না। মহুয়া স্মৃতিশক্তি কোনোদিন ফেরত আসবে না। আমার ওই মহুয়া ঠিক যেভাবে আরিয়ানকে ধাক্কা দিয়েছিল না, সেটা আমার খুব ভালো লেগেছে। খুশি হচ্ছে আমার, আরিয়ানের কাছ থেকে তার সব কিছু ছিনিয়ে নিয়ে, ওর বাড়ি, ওর স্ত্রী। ইট ফিলস নাইস। তাহলে এবার কি করবে ভাবছো? কি করতে চাইছো তুমি? আর এই নাটকটা কতদিন চালাবো ওর সাথে? 29শে নভেম্বর। মনে আছে তো 29শে নভেম্বর কি হয়েছিল? ওই দিনটাই মহুয়ার জীবনের শেষ দিন হবে, আর ওই দিনই পূরণ হবে আমাদের প্রতিশোধ। বাবা, মা, আবির, বাবা, মা, মা, আবির, বাবা। আবির, আবির, বাবা, আবির, বাবা, আবির কি হয়েছে? চঞ্চলা ওষুধ, ওষুধ নিয়ে আয় এক্ষুনি। আবির, আবির, আমি এসে গেছি। এই নাও। জল খা বাবা, জলটা খা। বাবা, এইসব কিছু আরিয়ানের জন্য হচ্ছে। ব্যাস, সব ঠিক হয়ে যাবে। না বাবা না, আমি আছি এখানে। লাইট কিভাবে বন্ধ হয়ে গেল? বাবা, আমি তোমার জুনিয়র ইন্সপেক্টর না? তাই চলো বাবা, আমরা সবাই একসঙ্গে গিয়ে মাকে নিয়ে আসি। ওই, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। যদি কেউ এক পাও নড়ো তাহলে কিন্তু প্রাণে মেরে ফেলবো। এই কে ওখানে? এই, মুখটা বন্ধ রাখো। আমাদের বাড়িতে এভাবে কে ঢুকলো? ওখানে কে? আরে দাঁড়াও, কে তোমরা? এই, এভাবে ঘরের ভেতর ঢুকতে পারো না। আহ! চঞ্চলা, এই, বাচ্চাটাকে ধর, ঢোকাও, কে বস্তায় ঢোকাও। বাবা, মা, আবির, ছাড়ো কে। আবির,
আবির, এক সেকেন্ড বাবা। কে ওখানে? কাকে খুঁজছো? কে ওখানে? কে ওখানে? আবির, আবির, কার এত বড় সাহস? সামনে আয়, সামনে বেরিয়ে আয়। আবির, সোনা, তুমি একদম ভয় পেও না। তুমি তো খুব সাহসী, তাই না? আজ তুমি আমার সঙ্গে ঘুমো। চলো আমার সাথে, এসো আমার সাথে, এসো, চলো। একদম ভয় পেও না, আমি আছি তো।